আপনারা যদি ক্রিকেটকে সত্যিকার অর্থেই ডিসেন্ট্রালাইজ করতে চান, তাহলে এই ঢাকা কেন্দ্রিকতা থেকে বেরোতে হবে, ঢাকার উপর নির্ভরশীলতা থেকে অবশ্যই বেরোতে হবে। আপনার কয়টা প্লেয়ার ঢাকা থেকে আসছে আমাকে দেখান, কয়টা প্লেয়ার এখন আমাদের ন্যাশনাল টিমে, যেই টিম যেমনই হোক, এটাই তো আমাদের বেস্ট প্লেয়াররা যারা ন্যাশনাল টিমে আছে, কয়জন আছেন ঢাকা থেকে? সবাই তো বিভিন্ন জায়গা থেকে উঠে এসছে। তো আমার মনে হয় ডিসেন্ট্রালাইজ করতে হলে এই যে সেট আপটা, এটাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে। আমি আহ্বান করবো নতুন লিডারশিপ যারা আসবেন তারা ওইভাবে কনস্টিটিউশনটাকেও সাজাবেন। এবং আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি যে আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে, পাকিস্তানের রেলওয়ে, তারপরে বিভিন্ন সংস্থা, সিটি কর্পোরেশনস, দে আর প্লেয়িং অ্যাজ এ ক্লাব, এবং তারা খুব ভালো কন্ট্রিবিউট করছে। এবং তাদের মহেন্দ্র সিং ধোনি এসছেন হচ্ছে রেলওয়ে থেকে। তো আমরা আমাদের যে সংস্থাগুলোর যাদের বাজেট আছে, যাদের এই ক্লাবগুলো পরিচালনা করার সক্ষমতা আছে, এই যে অগ্রণী ব্যাংক, ওনাদেরও একটা ক্লাব আছে ফার্স্ট ডিভিশনে, এবং কর্পোরেট যারা এতদিন ঢুকতে পারেন নাই বিসিবিতে, ক্লাবগুলোতে ঢুকতে পারেন নাই, যে কারণে এই যে ভুয়া ক্লাব ঢুকছে, তাদেরকে একটা এমন ইকোসিস্টেম দেওয়া যাতে তারা আসতে পারে, তাদেরকে প্রণোদনা দেয়, তাদেরকে সহযোগিতা করা, টু গেট দেয়ার। যাতে আপনি যদি দেখেন আকিজ, আবুল খায়ের, বড় বড় যারা কোম্পানি আছে, তারা যদি ক্লাব নেয়, তারা ওই যে একটা কম্পিটিশন এবং রেলওয়ের একটা কম্পিটিশনের একটা মানসিকতা, সেখান থেকেই তারা ভালো ভালো প্লেয়ার খুঁজে আনবে এবং প্লেয়ারদেরকে নার্চার করবে। এবং আপনার জাতীয় দলে আপনি একটা ভালো লাইন আপ পাবেন, লাইন আপ নিয়ে